বেসরকারি এআই প্রতিষ্ঠানগুলোতে $500 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সংবাদ সম্মেলনে তিনি জানান, এই খাতে 100,000-এর বেশি কর্মসংস্থান তৈরি হবে। আমেরিকাকে ছাড়াই বিশ্ব জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কাজ করে যাওয়ার ঘোষণা দিয়েছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের নেতারা। মঙ্গলবার ইইউ কমিশন প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন বলেন, বৈশ্বিক উষ্ণতা অপেক্ষা করার মতো বিষয় নয়, তাই প্যারিস চুক্তি বাস্তবায়নে কাজ করে যাবে ইউরোপ। পহেলা ফেব্রুয়ারির মধ্যে চাইনিজ পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপ নিয়ে আলোচনা শুরু করেছে বলে মঙ্গলবার জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ চায়নার সাথে প্রতিশোধমূলক বাণিজ্য যুদ্ধের সম্ভাবনা দেখা দিয়েছে। ইতালির রোম থেকে ঢাকায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে 34 কেজি বিস্ফোরক আসছে এমন বার্তায় তোলপাড় শুরু হয় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ওই বার্তাটি ছিল ভুয়া। বিমান ও যাত্রীদের তল্লাশি করে বিস্ফোরক জাতীয় কিছু পাওয়া যায়নি। বাংলাদেশকে দেওয়া ঋণ পরিশোধের সময়সীমা বাড়াতে সম্মত হয়েছে চায়না। স্থানীয় সময় মঙ্গলবার বেইজিংয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে একথা জানান চায়নার পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। দেশের খাদ্য মজুদ পরিস্থিতি সন্তোষজনক বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। অন্যদিকে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানান, অকাল বন্যার জন্য আউশ আমনের ঘাটতি হলেও দাম সহনীয় রয়েছে। বুধবার দুপুরে সচিবালয়ে বৈঠক শেষে এসব কথা বলেন তারা। আগামী জুলাই-অগাস্টে নির্বাচন অনুষ্ঠানে বিএনপির দাবির সাথে একমত খেলাফত মজলিস। বুধবার রাজধানীর গুলশানে খেলাফত মজলিসের সাথে বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমুদ্র সীমা অর্থনীতি ও প্রযুক্তি খাতের নিরাপত্তার জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে আমেরিকা, ভারত, জাপান এবং অস্ট্রেলিয়া। মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত বৈঠকে 4 দেশের অভিন্ন স্বার্থ ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। এভারেস্ট পর্বতে আরোহণের ফি 36% বাড়িয়েছে নেপাল। একই সঙ্গে দেশটির অন্যান্য পর্বতে আরোহণের ফিও বিভিন্ন মৌসুমের জন্য বিভিন্ন হারে বাড়ানো হচ্ছে। এপ্রিল-মে মৌসুম থেকে নতুন এই ফি কার্যকর হবে। তানজিদ তামিমের ঝড়ো ব্যাটিংয়ে চিটাগং কিংসকে 8 উইকেটে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। চিটাগংয়ের দেওয়া 149 রানের টার্গেট 11 বল হাতে রেখেই টপকে যায় ঢাকা। বুধবার জহুর আহমেদ স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে 148 রানের পুঁজি পায় চিটাগং কিংস।